এটার ডিম দেওয়ার ক্ষমতাটা সবচেয়ে বেশি। আচ্ছা, আড়াইয়ার ডিম সবথেকে বেশি দেয়, তাই না? ব্ল্যাক অস্ট্রেলব রয়েছে একটা, আর একটা আড়াইয়ার। আচ্ছা, এই দুটো সাধারণত ডিমটা বেশি দেয়, আর এটা আমাদের পরিবেশে অনেকটা বেশি উপযুক্ত। এই যে দেখুন আড়াইয়ার মুরগিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, কত সুন্দর সাইজের রয়েছে দেখুন। দাদা, এখান থেকে যদি কেউ মুরগি নিতে চায়, আপনারা কি দিতে পারবেন? অবশ্যই, কেউ যদি আগ্রহী থাকে এবং উপযুক্ত দাম দেয়, আমরা রেডি, বাট কিছু ছাড়তেও আগ্রহী। আমার ইউটিউব চ্যানেলে এই প্রথমবার আপনাদেরকে দেখাচ্ছি আড়াইয়ার মুরগি। আপনাদের প্রচুর লোকের ডিমান্ড রয়েছে যে দাদা আড়াইয়ার মুরগির একটা ফার্মে নিয়ে যান। আজকের আমি আপনাদেরকে নিয়ে এসেছি আড়াইয়ার মুরগির সাম্রাজ্যে। এখানে রয়েছে আড়াইয়ার মুরগির চাষ, আর ঘরটা লম্বা কতটা এটা আমাকে ফিতে দিয়ে মেপে দেখতে হবে যে কতটা লম্বা রয়েছে। এখানে প্রায় 2500 মুরগি নিয়ে আড়াইয়ার শুরু করেছেন, এবং আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। যারা আড়াইয়ার মুরগি পালন করতে চান এবং নতুন করে শুরু করতে চান, আপনারাও কিন্তু শুরু করতে পারবেন খুব সহজে এই ফার্মের উদ্যোগে। একটা অনেক বড় ধামাকা রয়েছে ভিডিওর মধ্যে, তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে দেখাচ্ছি আড়াইয়ার মুরগি। দেখুন আড়াইয়ার মুরগিটা অনেকেই আজ অব্দি দেখেননি যে আসলে আড়াইয়ার মুরগিটা কিরকম হয়। আজকের আপনাদেরকে আমি স্বচক্ষে দেখাচ্ছি। আমার মনে হয় না পশ্চিমবঙ্গে আড়াইয়ার মুরগির খামার আপনাদেরকে কেউ দেখিয়েছে। আমি তো দেখিনি, হয়তোবা দু একজনের ছোটোখাটো থাকতে পারে, কিন্তু আজকের যে খামারে আমরা রয়েছি সেই খামারে প্রায় 25 থেকে 2600 আড়াইয়ার মুরগি রয়েছে। এই মুরগিগুলো রয়েছে একেবারে রেডি মুরগি। এরকম খামারের ভিডিও আপনারা কজন দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর সাইজের মুরগি রয়েছে, একেবারে রেডি মুরগি রয়েছে। হ্যাঁ, আপনাদেরকে আর একটা নিউজ দেব, সেই নিউজটার জন্য আর একটুখানি অপেক্ষা করুন। দাদা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার নাম পরিচয়টা যদি একটু বলতে। সৌমেন প্রামাণিক। আচ্ছা, এই জায়গাটা কোথায় রয়েছে আমরা? লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে 5 মিনিট। মানে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে মানে 2-3 কিলোমিটার হবে। আমি যতদূর আসলাম। এই বাচ্চাগুলো কোত্থেকে সংগ্রহ করা? টালিগঞ্জ রাজ্য সরকারের মুরগি খামার থেকে আনা হয়েছিল। এই ঘরটা কতটা লম্বা রয়েছে? ঘরটা রয়েছে 220 ফুট থেকে 230 ফুটের মতো লম্বা, আর 25 ফুট চওড়া। আচ্ছা, এই মুরগি চাষের পরিকল্পনা কি করে আসলো, মাথায় কি করে আসলো? আপনাদের মতো যারা ইউটিউবার রয়েছেন তাদের ভিডিও দেখতাম, দেখে মনে হতো যে এটা তো একটা ভালো উদ্যোগ। ছেলেরা অনেকে চাকরি বাকরি পায় না, তো তারা কি করবে? এরকম যদি তাদের নিজস্ব জায়গা থাকে, তারা এইসব ক্ষুদ্র উদ্যোগগুলো করতে পারে, স্বনির্ভর হতে পারে। এটা তো খুবই একটা ভালো উদ্যোগ, আমার দেখে তো ভালো লাগছে। আমি আজকে মানে আপনার মুরগির খামার দেখে তো আমি নিজেই আপ্লুত হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা খামার। আমাদের এই আড়াইয়ার মুরগির খামার, লাল লাল মুরগিগুলো, আর এই ডিমগুলো তো লাল লাল না দাদা? একদম একদম। আচ্ছা, পুরো দেশি মুরগির মতো লাল। হ্যাঁ, এবং রেটও ভালো। সেই লাল লাল মুরগির খামার, অনেকে বলে লাল লাল ডিম, এই ডিমগুলো কোত্থেকে আসে? ডিমগুলো আসে এরকম খামার থেকেই। আর এটাই পশ্চিমবঙ্গের মনে হয় প্রথম এত বড় খামার আমি আমার দর্শক বন্ধুদের দেখিয়েছি। আগে কোথাও দেখেছেন পশ্চিমবঙ্গে এত বড় খামার? আমরা দেখিনি, এটা আমরা ফ্রি রেঞ্জ করব। এখন বৃষ্টি হচ্ছে, আমরা বাইরেটা দেখাতে পাচ্ছি না। আচ্ছা, আমরা বাইরে বিভিন্ন ধরনের মুরগির খাবার উপযোগী ঘাস এবং গাছ চাষ করেছি, সেই সমস্ত জায়গাতেই আমরা এটা ছাড়বো। আচ্ছা, এখন বৃষ্টি হচ্ছে তাই বাইরে হবে না, এটা ফ্রি রেঞ্জে করার একটা পরিকল্পনা নেই। মানে আড়াইয়ার মুরগি ফ্রি রেঞ্জে ব্যবস্থা করা হবে। এই এখন বয়স কতদিন হলো? এই বয়স 2 মাসের একটু বেশি হয়েছে। 2 মাস। আর কতদিন বাদে ডিম পারবে? আশা করছি 2.5 থেকে 3 মাসের মধ্যে তো সমস্ত মুরগি ডিমে চলে আসবে। 2-2.5 মাস পরে তো আপনার এখানে নতুন একেবারে টাকার পাহাড় নামবে। আপনি যতগুলো বললেন যে প্রায় 25-2600 মতো মুরগি রয়েছে, তাহলে ডিম কত পার্সেন্ট হবে আশা করছেন? আশা করছি 60-70% তো ডিম দেবে। মেল ফিমেলের একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, এখন কি আপনি নিশ্চিত করতে পেরেছেন যে এখানে কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল রয়েছে? আর একটু সময় লাগবে, সবে শুরু হয়েছে। পাখিকে দেখা যাচ্ছে তো, যাদের মাথায় একটু ঝুঁটিগুলো বড় বড় আছে এবং আরো কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, একটু সময় লাগবে, কিন্তু তখন আইডেন্টিফাই করতে পারবো এবং সেপারেট করে দেবো। দাদা, এখান থেকে যদি কেউ মুরগি নিতে চায়, আপনারা কি দিতে পারবেন? অবশ্যই, কেউ যদি আগ্রহী থাকে এবং উপযুক্ত দাম দেয়, আমরা রেডি, বাট কিছু ছাড়তেও আগ্রহী। এই মুরগিগুলো কিন্তু বন্ধুরা বিক্রি হবে, কিন্তু সব নয়, কিছু কিছু মুরগি বিক্রি হবে। এটা বিক্রি করা কেন দাদা? অনেকে আড়াইয়ার ব্রিড খুঁজে পায় না, আমরাও তো নিজে অনেক কষ্ট করে পেয়েছি একটা ভালো ডিমের মুরগি। তো এই মুরগি যদি কেউ নিতে চায় তো যোগাযোগ করতে পারে, আমরা তাদেরকে দিতে পারি। মানে সব নয়, কিছু কিছু মুরগি আমরা দিতে পারি, তারা এসে দেখে নিয়ে যাবেন যদি ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, কিছু কিছু মুরগি কিন্তু আপনাদের খামারের জন্য আপনারা নিয়ে যেতে পারেন। এই যে দেখুন আড়াইয়ার মুরগিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, কত সুন্দর সাইজের রয়েছে। দেখুন দাদা, এর এক একটার ওয়েট কত আছে?
এই 600-700 গ্রামের মতো এভারেজ আছে। 6 থেকে কিছু 700 ছোট গ্রাম আছে, কিছু একটু বেশি ওজনেরও রয়েছে। আর সত্যি অসাধারণ। আর এটা যখন ডিম পাড়ার উপযোগী হবে তখন কেমন ওয়েট হবে এর? আশা করছি 2 কেজি, 100, 200, 300 এবং তারও আস্তে আস্তে ওজনটাও বাড়বে। আশা করছি গ্রোথ ভালোই হবে। অনেকে দেশি মুরগি করে, অনেকে পোলট্রি করে, অনেকে যে হোয়াইট লেঘন করে কমার্শিয়ালি চাষ। আড়াইয়ার মুরগি আমি কমার্শিয়ালি খুব কম দেখেছি। এটা রোড আইল্যান্ড রেড, এটা আমেরিকান একটা ব্রিড। আচ্ছা, আমেরিকান একটা ব্রিড। আমেরিকান ব্রিড। এই মুরগি করতেই হবে, এটা কি করে মাথায় আসলো? এটার ডিম দেওয়ার ক্ষমতাটা সবচেয়ে বেশি। আচ্ছা, আড়াইয়ারের ডিম সব থেকে বেশি দেয়, তাই না? ব্ল্যাক অস্ট্রেলব রয়েছে একটা, আর একটা হ্যাঁ। আড়াইয়ার। আচ্ছা এই দুটো সাধারণত ডিমটা বেশি দেয়, আর এটা আমাদের পরিবেশে হ্যাঁ অনেকটা বেশি উপযুক্ত। আচ্ছা, লালন পালন করতে সহজ হয়। মানে mortality এর কম ভিতরে হয়। আপনি কি কি খাওয়ান এদেরকে? এরা লেয়ার ফিড খাচ্ছে এখন। আগে স্টার্টার গ্রোয়ার দিয়ে করেছিলাম। স্টার্টার প্রথমে দেওয়া হয়েছিল, আচ্ছা তারপরে স্টার্টার এবং তারপরে আমরা গ্রোয়ার দিয়েছি। আচ্ছা, আর এইগুলো এখন ঘাস আমরা- দিয়েছেন কি? হ্যাঁ, একটু কলমি শাক একটু দেওয়া হয়েছে। আচ্ছা এটা আমরা করেছি ফ্রি রেঞ্জ। এখন বৃষ্টি পড়ছে তাই বাইরে যেতে পারছে না। আচ্ছা বন্ধুরা, এটা বাইরেটা ঘরের আপনাদেরকে মধ্যে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, বাইরে কিন্তু জায়গায় জায়গা রয়েছে, মানে প্রচুর জায়গা রয়েছে বাইরে, যেখানে মুরগি ফ্রি রেঞ্জে থাকার মতো জায়গা রয়েছে। এখানে আর লোক- গাছও বসানো হয়েছে, বিভিন্ন আচ্ছা, সজনে গাছ, মানে মুরগি ফলফুলের যাতে গাছ। আরামে গাছের নিচে থাকতে পারে সেজন্য গাছও রয়েছে, না দাদা? একদম সব রকমের গাছ এখানে রাখানো হয়েছে। আচ্ছা, এখানে খোলা ফ্রি রেঞ্জ কতটা জায়গা রয়েছে? প্রায় 2.5 একরের মতো জায়গা রয়েছে। 2.5 একর? বাবা, 2.5 একরের মতো জায়গা রয়েছে শুধু ফ্রি রেঞ্জ। আপনারা যদি কেউ এই মুরগিগুলো আপনার খামারে নিয়ে পালন করতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন। দাদা, এইগুলো কি দেবেন না আপনি আবার বাচ্চা দেবেন? এগুলোই দেবো আমরা। এইগুলোই দেবেন? এগুলোই দেবো আমরা। তাহলে বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এটা সোনায় সোহাগা হতে পারে। এই মুরগিগুলো একেবারে রেডি রয়েছে, মানে 2 মাস পরেই ডিম পাড়া শুরু করবে। আচ্ছা, দাম কি বলা যাবে দাদা? না, দামটা ঠিক বলা যাবে না। আচ্ছা কে কবে আসবে আমরা বুঝতে পারছি না। তো যখন আসবেন হ্যাঁ, সেদিনের ফিড কস্টিং পর্যন্ত কত হয়েছে, পাখির দাম এবং আমাদের মেনটেনেন্স একটা যোগ করে হ্যাঁ, মোটামুটি একটা কম দামে আমরা দিয়ে দেবো, যদি কেউ আগ্রহ থাকে। মানে যদি কেউ খামারের জন্য নিতে চায় দাদা কিন্তু লাভ করবে না। মানে দাদার যেটা রয়েছে যে দাদার এখানে একটু ফাঁকাও করতে হবে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, পাখি আসবে, ব্ল্যাক অস্ট্রেলপ আসবে, আমাদের এটা ফাঁকা করতে হবে। মানে এটার একটা পোর্শন ফাঁকা করতে হবে। ফাঁকা করতে হবে। আর সেই জন্য আপনি এই যে এই এত বড় রেঞ্জে রয়েছে, এই মাথা থেকে শুরু করে হ্যাঁ, একেবারে এই মাথা অবধি। একদম। আচ্ছা, আর এই মাথা অবধি এর মাঝখান দিয়ে এটা পার্টিশন হবে? এটা পার্টিশন হবে। নতুন পাখি আসবে, পার্টিশন হবে। আমার একটু স্পেস দরকার আছে। আচ্ছা, আর এতগুলো পাখি রয়েছে, আমার এতগুলো দরকার নেই। আমি তো কিছুটা বিক্রি করেই দিতে পারি। যে পাবে সে উপকৃত হবে। হ্যাঁ, তার তো 2 মাস 2.5 মাস পরে ডিম দিতে পারবে। ঠিক, একদমই তাই। তাহলে বন্ধুরা, আপনারা যারা আড়াইয়ার মুরগি কিনতে চান, মানে আপনারা চাইছেন আড়াইয়ার মুরগি আপনার ফার্মের জন্য নিয়ে যেতে, এই খামারে এসে কিন্তু আপনারা আড়াইয়ার মুরগি আপনার ফার্মের জন্য করে নিতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের চাষিদের জন্য অনেক বড় সুখবর। এই যে আপনাদেরকে উপর থেকে আমি দেখাচ্ছি, এখানে শুধু মুরগি রয়েছে। এই আড়াইয়ার মুরগিগুলো কিন্তু আপনার ফার্মের জন্য আপনি নিয়ে যেতে পারেন। মুরগিগুলোর বয়স হলো মাত্র 2 মাস, একটু 2-4 দিন বেশি হবে। আর 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু এই মুরগিগুলো ডিম পারবে। আপনারা যারা আড়াইয়ার মুরগি কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই খামারে একবার আসতে হবে। কিনতে হবে না আপনাদেরকে, আপনারা যারা পালন করবেন তারাও কিন্তু এই খামারে এসে এই আড়াইয়ার মুরগিগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবেন যে কত সুন্দরভাবে আড়াইয়ার মুরগির চাষ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে মনে হয় এই আমার চ্যানেলে প্রথম ভিডিও হবে যে এত বড় আড়াইয়ার মুরগির খামার আপনাদেরকে দেখাচ্ছি। হয়তোবা আমার অজান্তে থাকতে পারে, কিন্তু আমি দেখিনি, ব্যক্তিগতভাবে আমি দেখিনি। আমি প্রথমবার আপনাদেরকে দেখাচ্ছি যে আমার চ্যানেলে তো করেইনি আমি, যে এত বড় আড়াইয়ার মুরগির খামার। প্রায় 2500-র মতো মুরগি আছে। এখান থেকে কিছু মুরগি সেল করা হবে। সেই সেলের মুরগিগুলো কিন্তু আপনার খামারে যেতে পারে। আর খামারে নিয়ে গেলে আপনাদের একটা লাভ আছে, মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যেই কিন্তু ডিম পাড়া শুরু করবে। মানে বুঝতে পারছেন, সোনায় সোহাগা। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর যারা ফার্ম করতে চাইছেন, যারা চাইছেন আরো মুরগির ফার্মের ভিডিও এই চ্যানেলে আপলোড হোক, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কার কত মুরগির ভিডিও লাগবে। এখন কিন্তু প্রত্যেক মাসে 8 থেকে 10টার মতো এই মুরগি খামারের ভিডিও আসবে আপনাদের জন্য। আর এরকম সুন্দর সুন্দর এক্সোটিক বার্ডগুলো, যেরকম এরকম আড়াইয়ার বা ব্ল্যাক অস্ট্রেলপ, যেটা এখন পশ্চিমবঙ্গে হারিয়ে গেছে, সেটা আবার কি করে মানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। বিভিন্ন বিভিন্ন এক্সোটিক হাঁসের ভিডিও আপনাদেরকে দেখাবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যারা এই আড়াইয়ার মুরগি সম্বন্ধে জানতে চান, কিনতে চান,
ফার্ম করতে চান তাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে বলবো। ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।